সালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো বন্ধুরা, বেসিক কম্পিউটারে আপনাদের স্বাগতম। বেসিক কম্পিউটারে আজকে আমি আপনাদের দেখাবো ব্রাউজারের 3টি টিপস। তো বন্ধুরা, আপনারা যারা নতুন আছেন তারা এই ব্রাউজার গুলো ওপেন এবং ক্লোজ কিভাবে করবেন সেই বিষয়টা অনেকে হয়তো বুঝতে পারেন না। তো সেই জিনিসটা আজকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথম দেখাবো যে আপনার ব্রাউজারটা কিভাবে ওপেন করবেন। যে কোনো একটা ব্রাউজার ধরেন, এগুলো একটা ব্রাউজার। তো এই ব্রাউজার গুলো আপনারা ওপেন করবেন কিভাবে? এখানে রাইট বাটন ক্লিক করে এখান থেকে আপনি ওপেন করতে পারেন। তো বন্ধুরা, দেখলেন এখানে আমার একটি ব্রাউজার ওপেন হয়ে গেল। আপনি যদি আরো ব্রাউজার ওপেন করতে চান সেক্ষেত্রে আপনি আবার ডাবল ক্লিক করবেন, ওপেন হয়ে যাবে। অথবা রাইট বাটন ক্লিক করে আবার ওপেনে ক্লিক করবেন, ওপেন হয়ে যাবে। আবার রাইট বাটন ক্লিক করবেন, ওপেনে ক্লিক করবেন, ওপেন হয়ে যাবে। তো দুইটা পদ্ধতিতে আপনি ওপেন করতে পারেন, একটা হচ্ছে ডাবল ক্লিক করে, আর একটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে। দেখেন, দুইটা পদ্ধতিতে আপনি ওপেন করতে পারবেন। রাইট রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করবেন, অথবা ডাবল ক্লিক করে প্রত্যেকটা ব্রাউজার যে কোনো সফটওয়্যার আপনি যে যে ওপেন করবেন, ওপেন করার সময় আপনি ডাবল ক্লিকও করতে পারেন, অথবা রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করে আপনি ওপেন করতে পারেন। তো এবার ক্লোজ করবেন কিভাবে? ক্লোজ করতে হলে আপনি এখানে ক্লোজ করতে পারেন। ঠিক আছে, আপনি এখানে ক্লোজ, এই যে দেখেন আমি যখন মাউসটা এখানে ধরলাম এটা রেড হয়ে গেল এবং রেড কালার হয়ে গেল, এবং এখানে নিচে কিন্তু লেখা আসবে ক্লোজ। আপনি এখানে ক্লিক করে আপনি ক্লোজ করতে পারেন। তো 2 নম্বর টিপস হচ্ছে বন্ধুরা, ব্রাউজার ছোট বড় করবেন কিভাবে। এখানে যদি আপনি দেখেন, এই যে একটা চতুর্ভুজ আকৃতি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ম্যাক্সিমাইজ অথবা মিনিমাইজ। আপনি এখানে যদি এখন ক্লিক করেন এটা ম্যাক্সিমাইজ অর্থাৎ বড় হয়ে যাবে। আবার এখানে যদি আপনি ক্লিক করেন এটা ছোট হয়ে যাবে। আবার এখানে যদি আপনি এই যে মাইনাস চিহ্ন দেখতে পাচ্ছেন আপনার, এখানে মাইনাসে যদি ক্লিক করেন তাহলে মিনিমাইজ হয়ে যাবে। আবার এখান থেকে আপনি এটাকে ওপেন করে নিতে পারবেন। আপনার প্রত্যেকটি ব্রাউজার আপনি যদি মিনিমাইজ করে রাখেন, আপনি মিনিমাইজ করে রাখতে পারবেন। আবার যদি এখান থেকে ক্লিক করেন আপনার এগুলো ওপেন হয়ে যাবে। ঠিক আছে। তো বন্ধুরা, দেখলেন যে আপনার ব্রাউজারটা কিভাবে ছোট বড় করবেন এবং মিনিমাইজ করবেন। তো মিনিমাইজ করতে হলে এখানে মিনিমাইজ, যে মাইনাস একটা চিহ্ন দেখা যাচ্ছে, এখানে মিনিমাইজে ক্লিক করলে আপনার এটা মিনিমাইজ হয়ে যাবে। এবং এখানে যদি আপনি ক্লিক করেন, যে চতুর্ভুজ আকৃতি দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করেন তাহলে এটা বড় হবে। আবার এখানে ক্লিক করলে আবার ছোট হয়ে যাবে। আরো একটা পদ্ধতি আছে, আপনি যদি মাউসের লেফট বাটন ক্লিক করে আপনি যদি এটা টেনে উপরের দিকে ধরেন তাহলে কিন্তু এটা বড় হয়ে যাবে। আবার এটাকে যদি ধরে আপনি নিচে করেন তাহলে কিন্তু এটা আপনার ছোট হয়ে যাবে। এই দুইটা পদ্ধতিতে আপনি ছোট বড় করতে পারেন। একটা হলো আপনি মাউসের লেফট বাটন দিয়ে এটাকে ধরে চেপে ধরে উপরের দিকে টেনে ধরবেন স্ক্রিনে, তাহলে কিন্তু এটা বড় হয়ে যাবে। আবার যখন এটাকে নিচে করে দিবেন, ধরে নিচে নামিয়ে দিবেন, তখন কিন্তু এটা ছোট হয়ে যাবে। তো এখন দেখেন আমার এখানে কিন্তু অনেকগুলো ব্রাউজার ওপেন হয়ে আছে, তিনটা ব্রাউজার। এখন আপনাদের দেখাবো আরেকটা ম্যাজিক, সেটা হচ্ছে যে এই যে তিনটা ব্রাউজার এখানে ওপেন হয়ে আছে, এখন আপনি এই তিনটা ব্রাউজারে তো একসাথে কাজ করবেন না, আলাদা আলাদা ভাবে কাজ করবেন। তো এই ব্রাউজার গুলো একটা যদি ওপেন হয়ে থাকে, একটার উপর আরেকটা থাকে, তাহলে কিন্তু আপনার কাজ করতে সমস্যা হবে। তো সেক্ষেত্রে আপনি এই ব্রাউজার গুলো এক ক্লিকে কিভাবে আপনি মিনিমাইজ করে দিতে পারেন। তো আপনি যখন যে কোনো একটা ব্রাউজারে ধরবেন, মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে যখন আপনি ঝাঁকি দিবেন তখন কিন্তু সবগুলো মিনিমাইজ হয়ে যাবে। দেখেন, সবগুলো ব্রাউজার কিন্তু আপনার মিনিমাইজ হয়ে গেছে। এখন কিন্তু একটা ব্রাউজার এখানে আছে। আবার যখন আপনি এটাকে ধরে আবার ঝাঁকি দিবেন তখন কিন্তু এটা আবার সবগুলো ওপেন হয়ে যাবে। আপনার যদি প্রয়োজন হয় কোনো কারণবশত যে আপনি সবগুলো ব্রাউজার আবার নিয়ে আসবেন, তখন কিন্তু আপনি সবগুলো ব্রাউজার এভাবে নিয়ে আসতে পারেন। আবার যদি আপনার প্রয়োজন হয় আবার ভ্যানিশ করে দিতে, আপনি এভাবে ঝাঁকি দিবেন, আপনার ব্রাউজার গুলো সবগুলো চলে যাবে। শুধুমাত্র যেটা আপনি ধরে রাখছেন সেটা কিন্তু আপনার থাকবে। আবার যদি আপনি ঝাঁকি দেন আবার চলে আসবে। দেখেন এখানে আমার সবগুলো ব্রাউজার আবার চলে আসছে। তো বন্ধুরা, ম্যাজিকটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।